আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, মুরগির বাচ্চারা অবশ্য আহ, খাবার দিয়ে দিব। এখন খাবার দেখেন কি অবস্থা। ওদেরকে খাবার দিয়ে দেবো। ওদেরও খাবার অবশ্য আহ, সকালবেলা দেওয়া হয়েছে, আর দেওয়া হয় নাই। আর কিছুক্ষণ আগে অবশ্য বাইরে ছিল, বাইরে থেকে কি লাফালাফি খাওয়া দেখেন। ব্রয়লার মুরগি হলে অবশ্য খায়া খায়া পেট ভরে ভরে ফেলতো, সবসময় খাবারটা দিয়ে রাখতো। আবার খাবারটা সবসময় দিয়ে রাখলে অবশ্য তারা নিজেরাই খেয়ে নিত। যেহেতু ব্রয়লার মুরগি না, ফার্মি মুরগি, সবসময় খাবারটা দিয়ে রাখা যাবে না। আর ব্রয়লার ওগুলো সবসময় খাবার দিয়ে রাখতে হবে। যত খাবার খেতে পারে তত তার গ্রোথটা অবশ্য ওয়েটটা বৃদ্ধি হবে। দর্শক, মাশাল্লাহ, আজকে আমাদের ফার্মির মুরগির বাচ্চার বয়স 52 দিন হয়। 52 দিন চলে, 52 দিন, 52 দিন অথবা 60 দিন। 60 দিন হলে অবশ্য 50 থেকে 60 দিনের মধ্যেই তাদেরকে অবশ্য কৃমির কোর্স করাবো। কৃমির কোর্স ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে করে করে দিয়ে দিব। কৃমি ক্রস করার পরে লিভার টনিক দেবো। লিভার টনিক দেওয়ার পরে ভিটামিন দেবো। ভিটামিন অবশ্য জিঙ্কটা দিলে অবশ্য খাওয়ার রুচি বাড়বে। জিঙ্কটা অবশ্য ভালো। আর লিভার টনিক, একমি গ্রুপের একটা লিভার টনিক আছে, সেটা খাওয়াবো। আর কৃমি ক্রস দেবো। দর্শক, ফার্মি মুরগির সাথে সাথে আমাদের কটা ঘুঘু আছে, মাশাল্লাহ। ঘুঘুগুলো তাদেরকে অবশ্য একই খাবার দিয়ে রাখি। এরাও অবশ্য ফিট খাওয়াতে অভ্যস্ত হয়ে গেছে। ঘুঘুর যে extra যে খাবারটা, সেই খাবারটা এখন দিতে পারি না। এই দেখেন আমাদের মুরগি আরেক মুরগি মারামারি শুরু হয়ে গেছে। মানে কে কেমন মানে করে নিতে খাইতে পারে। তো এটা অবশ্য এটা ইনভেস্টন হয়ে যায় বাচ্চাগুলার। আমি 8টা বাচ্চার ঠোঁট ছেঁকা দিয়ে দিছি, কাটে দিছি অবশ্য। আর বাকি বাচ্চার এখনো ঠোঁটগুলো কাটি নেই, কাটিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওদের ওপর ঠোকরাঠুকরি করলে অনেক ক্ষত জায়গাটা অবশ্য ঘা হয়ে যায়, অনেক বাচ্চা দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের অবশ্য ঠোঁটটা কাটিয়ে দেওয়া উচিত। বাচ্চাগুলো আজকে আমি ওয়েট করছিলাম ওয়েট স্কেলে। কিছু বাচ্চা 350 গ্রাম হয়েছে, কিছু বাচ্চা 500 গ্রাম, আর কিছু বাচ্চা আছে 450 গ্রাম। এই 3টা স্কোরে আমি অবশ্য ওয়েট দিছি। একবার হাই লেভেলে ওয়েট দিছি, একবার মাঝামাঝি যেগুলো আছে সেগুলো ওয়েট দিছি, আর একবারে যেটা ছোটো আছে সেগুলো ওয়েট দিছি। ছোটোগুলো হচ্ছে 350 গ্রাম, আর 450 গ্রাম হচ্ছে মাঝারিগুলা। আর একটা বাচ্চা আমি ওয়েট দেখলাম সবচেয়ে বড়, সবার বড়, সেটা হচ্ছে 500 গ্রাম হয়েছে। 52 দিনে 500 গ্রাম হয়েছে। ওই যে খাবারটা খাইতে পারতো না ঘুঘুর, দেখো ওই খাবারটা ওটে দাও, পটটা ওটে দাও। খাবার দিয়ে দাও। খাবার কটা আছে দর্শক? খাবার অবশ্য সকালবেলায় দেওয়া হয়েছে। পেটগুলো ধরে ধরে দেখো, ধরে দেখো তো। সকাল বাচ্চাগুলোর পেটগুলো চেক দাও তো। কবুতর যে ট্রেগুলো পয়সা করে দেও নাকি? হ্যাঁ, খাবার নাই? ক্যামেরার সামনে দেখো, দেখো তো খাবার, দেখো তো পেট আছে, চেক দাও। খাবার আছে?
রাখো। দেখি 5-6 তারিখে মুরগির বাচ্চার অবশ্য খাবার বেশি বেশি আনার চেষ্টা করব। তার কারণ এইভাবে খাবার দিয়ে অবশ্য তাদেরকে কন্ট্রোল করা বা পালা অবশ্য খুবই কষ্টদায়ক হয়, পালা যায় না। আর হ্যাঁ, আমাদের ওই বড়টা অবশ্য 500 গ্রাম হয়েছে। বড় কটা আছে? 3 থেকে 4টে বড় হয়ে গেছে, ওটা অবশ্য 500 গ্রাম হয়ে গেছে। আর আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো ওই জায়গায় রাখছি, অবশ্য ওই দেশি মুরগির বাচ্চারা ওরা সব করে আলাদা হয়ে গেছে। এই যে আমাদের দেশি মুরগি এগুলা, ওগুলো অবশ্য ওদের সাথে রাখছি। আর যখন বড় হবে অবশ্য মোরগগুলা বের করে দেবো, মোরগগুলো অবশ্য বের করে বিক্রি করে দিয়ে দেবো অথবা খেয়ে ফেলবো। আর মুরগিগুলো অবশ্য এদের সাথে রাখবো, এদের সাথে থাকবে। খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও। হ্যাঁ, খাবার দিয়ে রাখো। দর্শক, খাবারটা অবশ্য আনলে একটা পরিকল্পনা আছে। আমার বাড়ির যে মুরগিগুলো আছে সেগুলো অবশ্য খাঁচায় আটকায় দিব, খাঁচায় আটকায় ফেলবো। তাছাড়া খোলামেলা পারলে অবশ্য ঠিক মতো ডিম দিচ্ছে না, আর খাবার সেরকম সংগ্রহ করতে পারতেছে না। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর লাইক দিবেন। আর ফেসবুকে যারা দেখবেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।